শোনো যুবক, তুমি যে তোমার প্রতিবেশীর ইবাদতে অংশগ্রহণ করতেছ, আল্লাহর সাথে শরীক করতেছ, অথচ মনে করতেছ এটা তার আনন্দ। তোমার ব্যাপারে তোমার রব আয়াত নাযিল করেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যার যা খুশি তার। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রচনা করলো। যুবক, তুমি ভেবে নাও, তুমি কি তোমার বন্ধুর উৎসবে যাচ্ছ নাকি ওর ইবাদতে যাচ্ছ? হে মুসলমান, হে মুমিন, চিন্তা করে দেখো কোনটা ইবাদত আর কোনটা উৎসব। চিন্তা করে, তোমার ঈদ তো উৎসব, কই কি তোমার বন্ধু তো আসে না? ধরে নাও তোমার বন্ধু আসলো, এখন আমি এইভাবে বললে অনেকে বলবে আসো, ধরো তোমার ঈদ, এটা ইবাদত, তোমার বন্ধু আসলো যে আল্লাহকে মানে না, তার এই ইবাদতে কোনো লাভ নেই, এটা কবুল হবে না। এটা আমরা মুসলমান মনে করি। আমরা মনে করি যে যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার এগুলোতে সমস্যা আছে, আমরা মনে করি সে যদি মসজিদে ইমামতিও করে তার লাভ নাই। ঠিক?